নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ আপনার ও আপনার স্পেসিফিক পার্সনের এন্টায়ার এনার্জিতে ঠিক কী ধরনের প্রভাব ফেলতে চলেছে। আমরা গত অমাবস্যাতেও একটি সোলার এক্লিপস অথবা সূর্যগ্রহণকে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। তো সেই সময় থেকে শুরু করে এই সময় পর্যন্ত আপনাদের মধ্যে ঠিক কী ধরনের এনার্জেটিক পরিবর্তন হলো এবং আগামীতে এই চন্দ্রগ্রহণ এবং দোল পূর্ণিমার যে ভাইব সেটা কী ধরনের পরিবর্তন আনতে চলেছে তা আমরা জানার চেষ্টা করব। আমরা প্রথমেই এখানে আপনার উপর এন্টায়ার এনার্জি গত এক্লিপস থেকে এবং এই চন্দ্রগ্রহণ পর্যন্ত ঠিক কী কী পরিবর্তন আনলো তা জানার চেষ্টা করব। এবং আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আপনার এন্টায়ার এনার্জিতে গত অমাবস্যা সূর্যগ্রহণ থেকে এই চন্দ্রগ্রহণ পর্যন্ত ঠিক কী ধরনের পরিবর্তন এলো, ওকে। তো এখানে আপনি কোনো না কোনো একটি চ্যালেঞ্জেসকে ফেস করেছেন বা ফেস করার জন্য তৈরি হয়েছেন। প্রচুর প্রচুর ফায়ার এনার্জি আপনার মধ্যে, কিন্তু নতুন উদ্যম, নতুন বুদ্ধি এবং নতুন করে কোনো কিছু শুরু করবার মতন একটা মানসিকতা এসেছে। এখানে আপনার মধ্যে অ্যাকশন নেওয়ার ক্ষমতা, চ্যালেঞ্জেসকে ফেস করবার ক্ষমতা এবং নতুন করে নিজের জীবনকে শুরু করবার, নিজেকে গুছিয়ে নেওয়ার, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো কাজে হাত দেওয়ার ক্ষমতা বা সাহস সেটা আপনার মধ্যে এসেছে অথবা আসতে চলেছে। যাদের যাদের ক্ষেত্রে আসেনি তাদের ক্ষেত্রে আসতে চলেছে। এবং এখানে যে সমস্ত জায়গাতে আপনি একটা মানসিক দ্বিমতকে ফেস করছিলেন, হয়তো আপনি একটা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আপনি মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছিলেন, তো সেখানে আপনি সেই বিষয়টিকে কাটিয়ে সামনের দিকে এগোনোর পথ খুঁজে পাবেন। আপনি খোঁজখবর নিচ্ছেন, আপনি নিজেকে ইনফর্মড রাখার চেষ্টা করছেন এবং আপনি সামনের দিকে বাধা কেটে এগোনোর চেষ্টাও করছেন। এবং এখানে আপনি নিজেকে গার্ড করতে শিখেছেন। আপনি নিজের জন্য হেলদি বাউন্ডারিজকে ক্রিয়েট করছেন। হয়তো অতীতে মানুষ আপনাকে খুব সহজে আঘাত করে দিতে পারত, অতীতে মানুষের কথায় আপনি অতিরিক্ত পরিমাণে ইমোশনালি প্রভাবিত হয়ে যেতেন, বা মানুষ আপনাকে নিজের কথা মতন প্রভাবিত করতে পারত সহজে। কিন্তু এখন আপনি বুঝে গেছেন যে কোন কথাগুলো আপনার শুনলে হবে আর কোন কথাগুলো আপনার শুনলে হবে না। আপনি সেখান থেকে নিজেকে গার্ড করার চেষ্টা করছেন এবং এরকম ভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনার মধ্যে লটস অফ কারেজ, লটস অফ প্যাশন, লটস অফ এখানে নতুন কিছু শুরু করবার উদ্যম, প্রচুর প্রচুর ফায়ার এনার্জিস। এখানে আপনার সোলার প্লেক্সিস আর স্যাক্রাল চাক্রার মধ্যে কোনো রকম কোনো কাজ চলছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি অতিরিক্ত পরিমাণে লেথার্জিক বা কোনো রকম কোনো কাজ নিয়ে আপনি করব কি করব না, প্রোক্রাস্টিনেট করা, এগুলো আপনি করতেন, তো সে সমস্ত ক্ষেত্রগুলিকে আপনি কিন্তু সেগুলোকে আপনি সেই সব বাধাগুলোকে আপনি পেরিয়ে যাচ্ছেন। আর এখানে ডেভিলের এগেনস্টে 7 অফ ওয়ান্ডস। তো এখানে আপনার মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ বিলিফ সিস্টেম, নিজেকে বিশ্বাস করতে না পারা অথবা আশপাশের অন্য মানুষদের নেগেটিভ কথাবার্তা শুনে প্রভাবিত হয়ে গিয়ে নিজে যেটা চাইছেন, নিজে যেটা ভালো বলে মনে করছেন সেদিকে না এগোনো, তো এই সমস্ত যে বিষয়গুলির এগেনস্টে না আপনার মধ্যে নিজেকে গার্ড দেওয়ার একটা ক্ষমতা এসে গেছে। আপনি এখানে ডেভিলের এগেনস্টে, সেটা ইনার ডেভিল হোক বা বাইরের ডেভিল হোক, সেটার এগেনস্টে একটা হেলদি বাউন্ডারিকে ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। নেক্সট, যদি এখানে আপনার উপর বারবার ইভিল এনার্জি অ্যাটাকস হচ্ছিল, আপনার উপর কেউ কোনো রকম কোনো বাজে ক্রিয়াকর্ম করছিল, তো সেটার এগেনস্টে আপনার মধ্যে একটা ন্যাচারালভাবে একটা বাউন্ডারি গড়ে উঠেছে বা আপনার নিজেকে গার্ড করার মতন একটা ক্ষমতা এখানে কিন্তু হচ্ছে। এবং এটা কিন্তু নিয়ম, যখন আমাদের শরীরের নিচের দিককার যে সমস্ত চাক্রাসগুলো আছে, যেগুলোতে ফায়ার এনার্জিস বেশি আছে, সেগুলো যখন ব্যালেন্সড হয় তখন আমাদের উপর এই ধরনের জিনিস অ্যাটাক হওয়া বা হলেও সেগুলো ফল হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কমে যায়। হুইল অফ ফরচুন। সো এখানে কিন্তু আপনার ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘুরছে। যদি কোনো একটা কিছু শুরু করবার জন্য, কোনো নতুন কিছুকে জীবনে পাবার জন্য আপনি অতিরিক্ত বেশি বাধাকে ফেস করছিলেন, তো সেই সমস্ত জায়গাগুলোতে না বাধা এবার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি কারোর সাথে সম্পর্ক নতুন করে শুরু করবার ক্ষেত্রে বারবার বাধাকে ফেস করছিলেন, তো এবার কিন্তু সেই বাধাটা এবার এখানে শেষ হয়ে যাচ্ছে। এবার ভাগ্যের চাকা আপনার ফেভারে ঘুরছে, টেবিল টার্ন হচ্ছে সেটা আপনার জন্য, আপনার দিকে। নেক্সট, যদি কোনো একজন ব্যক্তি
এবং সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে কি বাসে না, আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ভালোবাসে না বাসে না, এটা নিয়ে আপনার মনে বারবারই কোনো রকম কোনো দ্বিমত চলছিল। আপনি বারবারই বুঝতে পারছিলেন না যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে কি বাসে না, আদৌ আসবে কি আসবে না, বা আদৌ কি আপনি তার মনে কোথাও গিয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে কোনো ক্লিয়ারিটি আপনি পেয়ে যাচ্ছেন, কোনো পরিষ্কার কোনো কিছু একটা ধারণা বা পরিষ্কার কোনো রকম কোনো মেসেজ বা কোনো ক্ল্যারিটি বলতে আমরা যেটাকে বুঝি, হয়তো মেন্টাল ক্ল্যারিটিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আপনি সাহসী হচ্ছেন। যদি এখানে অতিরিক্ত পরিমাণে আপনার মধ্যে কোনো হার্ট ব্রেকের এনার্জি কাজ করছিল, ওই যে বললাম নেগেটিভ থিঙ্কিং, যে ইনার ডেভিল বা আউটার ডেভিল যাই হোক না কেন, যা আপনার হার্ট ব্রেকের কারণ হচ্ছিল বারবার, তো সেটা আস্তে আস্তে আপনি নিজে কেটে এগোতে সক্ষম হচ্ছেন। সোজা কথায় বলতে গেলে আপনি অনেক বেশি সাহসী হচ্ছেন, আপনি অনেক বেশি উদ্যমী হচ্ছেন, আপনি অনেক বেশি সামনের দিকে এগোনোর কথা এখানে ভাবছেন। ইয়েস, আপনি কিন্তু এখানে জাস্টিসকে পাচ্ছেন, এখানে আপনি ব্যালেন্সে আসতে চাইছেন, আপনি এখানে আপনার জীবনে ন্যায় বিচারকে অ্যাটেন্ড করছেন। তো এখানে কিন্তু আবার এখানে ওয়ান্সের এনার্জি কিন্তু এলো, দ্য বটম অফ দ্য ডেক আছে দ্য ম্যাজিশিয়ান। তো এখানে আপনার উইশ ফুলফিলড হওয়া বা আপনার উইশকে আপনি নিজে ফুলফিল করার পথে কোনো রকম কোনো নিজের স্টেপ নেওয়া, তো সেটা আপনি করার জন্য উদ্যমী হচ্ছেন। আপনার মধ্যে নতুন সাহস, নতুন উদ্যম, নতুন কিছু করার ইচ্ছার সঞ্চার ঘটছে। মানে এটা কিন্তু কম বড় কথা নয়, আপনি যখন আপনার নিজের জন্য ভালো কিছু মনে করেন তো সেটা কিন্তু অনেক বড় বিষয়, এটা সবাই ভাবতে পারে না। এটা আপনার মধ্যে করার উদ্যম এসেছে, মানে ঈশ্বর এই ধরনের ভাবনা সবাইকে ভাবান না। তো আপনি নিজের মধ্যে চ্যালেঞ্জেসকে ওভারকাম করতে পারা, ইনার ডেভিল এবং আউটার ডেভিলের সাথে লড়াই করবার ক্ষমতা, তাদের থেকে নিজেকে গার্ড করবার ক্ষমতা, নতুন উদ্যম সেই দিকে চিন্তাভাবনা করার ক্ষমতা, মেন্টাল ক্ল্যারিটি কোনো একটা মানুষকে কেন্দ্র করে, নিজেকে হার্ট ব্রেক থেকে নিজের রিকভার করা, সেখান থেকে ব্যালেন্সে আসা, এবং আস্তে আস্তে নিজের জীবনে যে হ্যাঁ আপনার জন্য যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, সেটা ভালোর দিকে হচ্ছে, এই ন্যায় বিচারকে অ্যাটেন্ড করবার দিকে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা না কম বড় কথা নয়। তো এটা আস্তে আস্তে আপনার মধ্যে কিন্তু আসছে। সো এবার আমরা জানার চেষ্টা করব যে আপনার পার্সনের এখানে কি ধরনের কি পরিবর্তন আসছে ওনার মধ্যে, এটা আমরা এখানে জানবার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে এবং ক্লেম করার জন্য কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করতে একদমই ভুলবেন না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যদি এনার্জেটিক্যালি কানেক্ট হতে চান। সো এখানে আমরা দেখব আপনার পার্সনের মধ্যে ঠিক কি ধরনের পরিবর্তন আসছে সূর্যগ্রহণ থেকে। ওকে, তো এখানে কিন্তু আপনার ক্ল্যারিটি কিন্তু এখানে শেষ কথা বলছে। এখানে আপনি দেখার চেষ্টা করুন যে আপনি যদি এতদিন ভয় পাচ্ছিলেন যে আপনার পার্সন আপনাকে কি আদৌ ভালোবাসে, আদৌ কি কোনো জেনুইন ফিলিংস তার আপনাকে কেন্দ্র করে তার মনের মধ্যে আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি সেই ব্যক্তিটার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ভালোবাসার উদ্রেক, ভালোবাসার জেনারেট হওয়া, এটা কিন্তু হচ্ছে। নেক্সট, এই ব্যক্তিটার মনের মধ্যে কিছু একটা তো কনফিউশন ছিল বা এখনো পর্যন্ত আছে, তো সেখান থেকে ইনিও কিন্তু প্রচুর ফায়ার এনার্জি, তো ফায়ার এনার্জি এখানে থাকারই কথা। আমরা আগামীতে কিন্তু মার্চের শেষ দিক থেকে আমরা এরিস সিজনকে পাবো, তো ফায়ার এনার্জি এমনিতেই এখানে আগে থাকতে আসছে। তো কিছু একটা ফেজ এনার এন্ড হচ্ছে, এনার জীবনে এনার এই কনফিউজড থাকার যে ফেজ সেটা এন্ড হচ্ছে। ইনি হয়তো অতীতে কনফিউজড থাকার কারণে আপনাকে অনেক হার্ট করেছেন, ইনি আপনার আর এনার মধ্যে যে রিলেশনশিপটা সেটা নিয়ে ইনি ঠিক কোথায় এগোবেন, ইনি আপনাকে কি আদৌ কিছু অফার করতে পারবেন, তো সেখানে যেহেতু এনার একটা কনফিউশন কাজ করতো, তো ইনি আপনাকে হয়তো অনেক আঘাত করেছেন, বিগত কয়েকদিনে ইনি আপনাকে প্রচুর আঘাত করে ফেলেছেন, এবং এনার মধ্যে ধীরে ধীরে একটা ভালোবাসা জেনারেট হচ্ছে, এবং ইনি সেই যে কনফিউশন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন সেটার উপর এনার কাজ চলছে। নেক্সট, ইনি আপনার সাথে একটা নতুন সূর্যোদয়, নতুন গ্রোথ, নতুন এক্সপ্যানশন সেটাকে আগামীতে দেখতে চাইছেন। ইনি আপনার সাথে এনার যে রিলেশনশিপ সেটার মধ্যে যে কোনো সম্ভাবনা রয়েছে সেটাকে ইনি বুঝতে পারছেন, এবং ইনি কিন্তু মানে এখানে যে আগামী দিনে যে একটা আপনাদের মধ্যে যে একটা সাইকেল এন্ড হচ্ছে, এনার আর আপনার মধ্যে একটা কোনো একটা অধ্যায় সেটা শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। সো এখানে ইয়েস, এই ব্যক্তিটা কিন্তু আপনাকে মিস করছে, এবং এনার মনের মধ্যে আপনার জন্য যে একটা স্পেশাল জায়গা সত্যি সত্যিই রয়েছে, সেটা কোথাও গিয়ে না ইনি এখানে কিন্তু সেটা বুঝতে শুরু করেছেন। এনার মধ্যে একটা মেন্টাল ম্যাচিউরিটি আসছে বাবা। 5 অফ ওয়ান্স ইন রিভার্স, উপরে হচ্ছে হ্যাংড ম্যান। তো যদি এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেমেটিক সিচুয়েশন চলতো এবং বাইরের অন্যান্য মানুষদের কারণে আপনাদের মধ্যে অশান্তি হতো, এবং এই ব্যক্তি আপনাকে ভুল বুঝতেন, আপনার
জন্য যে সঠিক ডিসিশন নেওয়ার দরকার সেটা ইনি নিতে পারতেন না, তবে এবার কিন্তু সেই জায়গাটা ইনি কিন্তু পেরিয়ে আসছেন। এবার কিন্তু সেই জায়গাটাকে ইনি কিন্তু পার হয়ে যাচ্ছেন। আচ্ছা, টু অফ কাপস, ইয়েস, ইনি আপনার আর এনার রিলেশনশিপের মধ্যে প্রচুর প্রচুর মানে যে পসিবিলিটিস, প্রচুর প্রচুর যে সম্ভাবনা, এখানে টু অফ কাপস এলো আর আমি এখানে স্ক্রিনেতে কিন্তু 11 দেখলাম। হ্যাঁ, প্রচুর প্রচুর সম্ভাবনা ইনি কিন্তু আপনার আর এনার মধ্যে দেখছেন, এবং আপনার আর এনার মধ্যে ইনি নিজে কিন্তু একটা গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে চাইছেন। মানে এর থেকে বড় নিউজ আর কি হতে পারে? আপনি যখন থেকে নির্ভীক হচ্ছেন, আপনি যখন থেকে নিজের মধ্যে থাকা নেগেটিভ থিঙ্কিংকে ফাইট করতে শিখে যাচ্ছেন, তখন থেকে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে সমস্ত পজিটিভ কথাই ভাবতে শুরু করছেন। অ্যাকচুয়ালি এটাই কিন্তু হয়। তো যখন আপনি নিজেকে নিয়ে পজিটিভ কিছু ভাবতে শুরু করেন, আপনাকে নিয়ে কিন্তু মানে আপনার ভালোবাসার মানুষ, আপনার আশপাশের মানুষ, আপনার জীবনে থাকা স্পেশাল মানুষেরা কিন্তু আপনাকে নিয়ে ভালো কিছু ভাবতে শুরু করে। ওকে, সবকটা কিন্তু ভালো ভালো কার্ড এনার ক্ষেত্রে আসছে। ডেথ, কোনো কিছু একটা ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, এবং আপনার আর এনার মধ্যে বিগত দিনে যেরকম যা কিছু কানেকশন ছিল, ইনি আপনাকে নিয়ে যা কিছু ভাবতেন, আপনার আর এনার মধ্যে যে রিলেশনশিপটা ছিল সেটার উপর এনার যে এই ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, যে ইনি কনফিউজড থাকতেন, ইনি গন্ডগোলগুলোতে বেশি মাথা ঘামাতেন, তো সেটা না টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখানে টোটালি শেষ থেকে শুরু হওয়া, এখানে একটা কোনো ফেজ এন্ড হচ্ছে, এবং আপনার পার্সনের ফিলিংস আপনাকে কেন্দ্র করে টোটালি ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, টোটালি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ইনি অতীতে আপনাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেন না, কনফিউজড থাকতেন, তো এবার কনফিউশন ক্লিয়ার হচ্ছে। যদি ইনি অতীতে আপনাকে শুধুমাত্র বন্ধু বা ক্যাজুয়াল কানেকশন বলে মনে করতেন, তো এবার সে ক্যাজুয়াল কানেকশন একটা মিনিংফুল কিছুতে টার্ন হচ্ছে। মানে আগে যাবতীয় যা কিছু আপনাদের মধ্যে ছিল না, মানে সব কিছু চেঞ্জ হয়ে একটা নতুন রূপ নেবে। ডেথ মানেই হচ্ছে রিবার্থ। মানে পুরনো কিছু যা কিছু মানে আমাদেরকে আর সার্ভ করছে না, পুরনো যা কিছু আমাদের আর ভালোর জন্য কাজ করছে না, তো সেটা চলে গিয়ে নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে। এখানে অত্যন্ত অত্যন্ত ভালো কিছু আসছে। আপনার পার্সন কিন্তু এবার এখানে সলিড কোনো কিছুকে রাখতে চাইছেন। আপনার পার্সন এবার আপনাকে স্টেবল কোনো কিছু, কমিটমেন্ট জাতীয় কোনো কিছু, এনগেজমেন্টের মতন কোনো কিছু, আপনাকে সারা জীবন পার্মানেন্ট মানে একদম সলিড ফাউন্ডেশন আমরা যেটাকে বলি, তো সেই ধরনের কোনো কিছু ইনি এবার আপনার সামনে আনতে চাইছেন। হতে পারে এই মানুষটা জেনে বা না জেনে আপনাকে ম্যানিফেস্টো করছেন। ইনি চাইছেন যে আপনার আর এনার মধ্যে একটা সলিড কোনো কিছু কানেকশন এটা স্টার্ট হোক। বা এস অফ কাপস, তো এখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস। তো এখানে বটম অফ দ্য ডেক আছে পেজ অফ কাপস। তো আপনার পার্সন যদি আপনার কাছে আসেন, তো ইনি প্রথমে আপনার কাছে একটা সিম্পল বন্ধুত্বের অফার দিয়ে দেখাতে চাইবেন, কিন্তু এনার মনে মনে উদ্দেশ্য থাকবে আপনাকে সলিড কিছু অফার করা। এখানে দুপাশে এস অফ পেন্টাকেলস, এক পাশে ইনি চান আপনার সাথে গ্রোথ, এক্সপ্যানশন, পার্মানেন্ট কোনো কিছুকে, আর অপর দিকেও ইনি কিন্তু বেশ ভালোভাবে ইমোশনাল ক্ল্যারিটির সাথে ইমোশনাল অফার, লাভ অফার, আমরা যেগুলোকে বলি ইমোশনাল ফুলফিলমেন্ট জাতীয় কোনো কিছুর অফার, ইনি কিন্তু আপনার প্রতি সেটাকে আনতে চাইছেন। এবং এনার মধ্যে আপনাকে কেন্দ্র করে সম্পূর্ণ পুরনো যা কিছু মানে মনের মধ্যে কনফিউশন ছিল, মনের মধ্যে যা কিছু মানে বিস্ময় ধারণা ছিল, বা যা কিছু বাজে কিছু ছিল, তো সেটা ট্রান্সফর্মড হয়ে এখানে ভালো কিছুতে পরিণত হয়ে যাচ্ছে। সো এই হলো আপনার পার্সনের ফিলিংস। তো এবার আমরা দেখছি যে দোল পূর্ণিমা আর এখানে যে চন্দ্রগ্রহণ সেটা আপনাদের মধ্যে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে। তো দোল পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ আপনার আর আপনার পার্সনের মধ্যে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে। তো এখানে এনার্জেটিক্যালি কানেক্টেড হওয়ার জন্য, ক্লেম করার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের মধ্যে দোল পূর্ণিমা ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে। ওকে, সো এখানে আপনার পার্সন তো দেখছি একটু অন্তর্দ্বন্দ্বে পড়ছেন। তো অন্তর্দ্বন্দ্বের বাইরে থেকে বেরিয়ে এসে ইনি কিন্তু যাবতীয় যা কিছু সিচুয়েশন আপনাদের মধ্যে চলুক না কেন, তো সেখানে ইনি কিন্তু একটা ইমোশনাল হিলিং অফার আনতে চাইছেন। আপনার পার্সন আপনাদের মধ্যে যে ঝামেলা বা যে কষ্ট, যে দূরত্ব যাই থাকুক না কেন, যেটা আপনার মনকে কষ্ট দিচ্ছে, তো সেখানে ইনি কিন্তু একটা ইমোশনাল অফারকে আনছেন। আপনাদের মধ্যে ইমোশনাল হিলিং আসছে। আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা সুন্দর কোনো ডিসিশন নেওয়ার জায়গায় আসছেন, এবং এখানে মানে আপনাদের মধ্যে ডিসিশনের যে ক্ল্যারিটি, ডিসিশন যে নেওয়া এবং তাকে প্রপারলি এক্সিকিউট করার যে বিষয়টা,
সেটাও কিন্তু এখানে আসছে। সো এখানে একটা কোনো 4 অফ কাপস কেন আসছে, তো এটা আমরা ক্ল্যারিফাই করব ফার্স্টে। এখানে 4 অফ কাপস কেন আসছে দেখে নিই। 4 অফ কাপস, আপনার পার্সনের মনের মধ্যে কোনো কষ্ট বা ব্যথা থাকতে পারে। ইয়েস, যদি আপনার পার্সন আপনাকে কোনো রকমভাবে ব্লক করেছেন বা সঠিকভাবে কথা বলছেন না, যেভাবে উনি আগে বলতেন বা যেভাবে আপনাকে ট্রিট করা উচিত, উনি যদি সেভাবে আপনার সাথে কথা বলছেন না, তো এখানে এনার কোনো মনোকষ্ট রয়েছে। উনি যে জায়গাটার উপর একটা ওকে ইয়েস, সেই জায়গাটা আস্তে আস্তে ট্রান্সফর্মড হচ্ছে। হ্যাঁ, যদি আপনার পার্সন আপনাকে কোনো রকম কোনো কথা বলছিলেন না, ইনি আপনার থেকে দূরত্ব মেনটেন করছিলেন, ইনি আপনাকে আইদার ব্লক করেছেন অথবা আপনার প্রতি একটা কোনো ইমোশনাল মানে যে ওয়াল ক্রিয়েট করেছেন, আপনার সাথে একটা দূরত্ব মেনটেন করা, অ্যাভয়েড করা, এই ধরনের যদি কিছু করছিলেন, তো সেই জায়গাটা না আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার পার্সনেরও কিন্তু মানসিক জায়গায় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, যার কারণে উনি হয়তো সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তো সেটা কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক একটা জায়গাতে চলে আসছে। ওকে ওকে ওকে, আচ্ছা। সো আপনার পার্সন কিন্তু এখানে মানে আপনার সাথে যে একটা প্রপার ক্ল্যারিটি, আপনার সাথে যে ইনি একটা প্রপার একটা ম্যাচিওর সম্পর্ক, যেখানে একটা সুন্দর স্টেবিলিটি থাকবে, যেখানে একটা সুন্দর সব দিক থেকে একটা সচ্ছল ভাব থাকবে, এবং যেখানে একটা সুন্দর ফ্যামিলি ফাউন্ডেশন থাকবে, সেটার প্রতি উনি ডিসিশন নিচ্ছেন, উনি সিদ্ধান্ত নিচ্ছেন। তো ইনি যে সত্যি সত্যি আপনাকে ভালোভাবে নিজের জীবনে চান, পার্মানেন্টলি চান, ইনি যে আপনার সাথে থাকতে চান, ইনি যে আপনার সাথে পার্মানেন্ট ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতে চান, এবং শুধুমাত্র তাই নয়, আপনাদের মধ্যে মানিটারি স্টেবিলিটি থাকবে, আপনাদের মধ্যে সব দিক থেকে সব কিছুই একটা পরিপূর্ণতা থাকবে, একটা সুন্দর একটা ফ্যামিলি লাইফ থাকবে। তো সেটার প্রতি উনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যাতে উনি আপনাকে এই সব কিছু অফার করতে পারেন। ওকে, সো যদি উনি কোনো রকম কোনো মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন এবং যার জন্য আপনাদের মধ্যে কোনো বারবার প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, বা এখানে কোনো রকম কোনো একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল বা কিছু একটা ব্যাপার হচ্ছিল, তো সেখান থেকে, সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছেন। আপনার পার্সন সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন, আপনার পার্সন ইমোশনালি ম্যাচিওর হচ্ছেন। তো এখানে ইমোশনাল ম্যাচিওরিটি হচ্ছে, মানসিক দ্বিধাদ্বন্দ্বকে বাদ দিয়ে এখানে ইমোশনাল ম্যাচিওরিটি আসছে। সো এখানে কিন্তু প্রচুর প্রচুর মানে ম্যাচিওর্ড একটা এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সন আপনার সাথে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে জীবনে কল্পনা করছেন। নট অনলি দ্যাট, এখানে কিন্তু মানে যে দেখতে পাওয়া যাচ্ছে, ইনি আপনাকে প্রচুর পরিমাণে মিস করছেন, এবং যদি অন্য কারোর কারণে আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো সেই জায়গাটার উপর আপনার পার্সন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গার উপর ইনি সিদ্ধান্ত নিচ্ছেন। ও বাবা, এখানে আবার এগেন নাইট অফ কাপস, মানে আপনার পার্সনের মনের মধ্যে না যদি এতদিন ভালোবাসা ছিল না, তবে এবার কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসা এখানে আসছে, এবং আপনার পার্সন এখানে নতুন করে আপনার প্রতি একটা চান্স নিতে চাইছেন। আপনার পার্সন নতুন করে আপনার সাথে একটা বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাওয়া, নতুন করে কোনো চান্স নেওয়া, সেটা ইনি আপনার সাথে করতে চাইছেন। সো এবার আমরা এখানে দেখব যে পার্সনের আগামী দিনে আপনার প্রতি ঠিক কী ধরনের স্টেপস থাকবে, পার্সনের আগামী দিনে আপনার প্রতি কী ধরনের স্টেপ থাকবে। ওকে, হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন, ইনি হঠাৎ করে আপনার সাথে কোনো কথা বলতে চাইবেন, ইনি কিন্তু মানে কি বলবো, ইনি এখানে স্ট্রেংথ অ্যাপ্লাই করছেন, এনার হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন হচ্ছে, আগামীতে এনার হঠাৎ করে কোনো রিয়েলাইজেশন হচ্ছে, এবং ইনি না ডিরেক্টলি কথা না বলে কোনো কাজের অছিলায় কথা বলতে আসা, এরকম কোনো কিছু করার চেষ্টা করছেন, এবং এই যে ইমোশনালি ভালনারেবল না হওয়ার জন্য ইনি রীতিমতন এখানে স্ট্রেংথ অ্যাপ্লাই করছেন। ইনি ইয়েস, প্রচুর প্রচুর ক্ল্যারিটি আসছে এনার জীবনে, ইনি হঠাৎ করে কিছু একটা রিয়েলাইজ করছেন, প্রচুর প্রচুর ক্ল্যারিটি। তো এখানে কিন্তু ইনি মানে এনার প্রচুর চিন্তা ভাবনা রয়েছে, প্রচুর পরিমাণে ইনি চিন্তা করছেন, আপনাকে মিস করছেন, এবং এনার যে অ্যাংজাইটি সেটা ইনি বাইরে শো না করে এখানে ইনি মানে কাজের অছিলায় কোনো কিছু বলতে আসছি যেন, এরকম কোনো কিছু আপনাকে দেখানো, বা কোনো কিছু অজুহাত নিয়ে কোনো কথা বলতে আসা, অ্যাকচুয়ালি এনার যে অ্যাংজাইটি, এনার যে দুশ্চিন্তা আপনাকে কেন্দ্র করে বা ওভার থিঙ্কিং, সেটা আপনার কাছে প্রকাশ না করার জন্য ইনি রীতিমতন এখানে কিন্তু স্ট্রেংথ অ্যাপ্লাই করছেন, রীতিমতন এখানে ইনি নিজের উপর জোর খাটাচ্ছেন। ইয়েস,
মানে এনার প্রচুর কষ্ট হচ্ছে, ইনি যদি আপনার থেকে দূরে রয়েছেন তো এনার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, ইনি সেটাকে স্ট্রেংথ অ্যাপ্লাই করে সেই কষ্টকে চাপার চেষ্টা করছেন। এগেইন এখানে 5 of Wands, প্রচুর প্রচুর মানসিক অন্তর্দ্বন্দ্বের মধ্যে আপনার পার্সন ভুগছেন। আর ইনি হঠাৎ করে কিছু না কিছু একটা রিয়েলাইজেশন পাবেন যে আপনিই হচ্ছেন ওনার প্রপার ফুলফিলমেন্ট, আপনার প্রতি ওনাকে একটা কোনো সলিড স্টেপ তো এখানে নিতেই হবে। মানে উনি আপনাকে ছেড়ে নিজের খুশিকে এখানে কিন্তু বেছে নিতে পারবেন না। এখানে 9 of Cups রিভার্সে এসে গেছে, মানে হচ্ছে ইনি আপনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট বেশি সিরিয়াস এনাকে হতে হবে, বা ইনি যদি আপনাকে ছাড়া শুধুমাত্র নিজের একার খুশি, একার হাসি, একার ফুলফিলমেন্টকে বেছে নেন তো সেটা ইনি করতে পারবেন না, এটা ইনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, এটা ইনি বুঝছেন। তো আগামীতে আপনার পার্সনের মধ্যে হিউজ ক্ল্যারিটি আসছে। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য দোলের রিডিং। সো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই সবাই খুব ভালো করে দোল কাটাবেন। ভালো থাকবেন।